মাতা কে এইটারে পূর্ণভূমিতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই জননেতা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই আমার নেতা তোমার নেতা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এইটারে পূর্ণভূমিতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই বাংলার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই বাংলার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই লোকপ্রিয় সাংসদ সুকান্ত মজুমদার স্বাগতম 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 এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই ইটারের পূর্ণভূমিতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 এই স্বাগতম 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 ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে বিজেপি বিজেপি সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বাংলার জননেতা শুভেন্দু অধিকারী তোমায় জানাই স্বাগতম 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 এই বাংলার সুকান্ত মজুমদার স্বাগতম 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 এইটারে পূর্ণভূমিতে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী স্বাগতম 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 অনেক অনেক ধন্যবাদ মাননীয় শুভেন্দু দাকে, মাননীয় সুকান্ত দাকে। এত প্রতিকূলতার সাথে এত লম্বা জার্নি করে শুভেন্দু দা সুকান্ত দা আমাদের মাঝখানে পৌঁছেছেন। আপনাদেরকেও ধন্যবাদ, এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা ওনাদের সাথে কথা শুনবার জন্য আছেন। আমি বরণ সহ অন্যান্য প্রাসঙ্গিকতায় না গিয়ে সরাসরি আমি সুকান্ত দাকে, আমাদের যে পশ্চিমবঙ্গের গর্ব, লড়াকু নেতা, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির অধ্যক্ষ, সভাপতি, রাজ্য সভাপতি তথা এখানকার ইটাহারের সাংসদ, দুইবারের সাংসদ রত্ন পুরস্কার প্রাপ্ত এবং মানুষের জননেতা মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি মঞ্চে আহ্বান করছি। মাননীয় সুকান্ত দাকে জোর তালি দিয়ে স্বাগতম জানাই। भारत माता की भारत माता की মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জেপি নাড্ডা भारत माता की বন্ধুগণ, আজ ইটাহার হাই স্কুলের মাঠে কয়েকদিন আগে আমি এসেছিলাম রামনবমীর মিছিলে। আজকে যে ঐতিহাসিক জনসভা, এই জনসভাতে মূল বক্তা আমি নই, মূল বক্তা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে জোরে হাত তালি দিয়ে আপনারা সকলে মিলে স্বাগত জানাবেন। গত কয়েকদিন আগে মঞ্চে আজকে যারা উপস্থিত আছেন তারা বলছিলেন যে ভাইপো এখানে এসেছিল সভা করতে। যতজন লোক ছিল তার থেকে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা বেশি ছিল, পুলিশের সংখ্যা বেশি ছিল। কি তাই ঠিক বলছি তো? ঠিক বলছি তো? আজকে আমি বলবো মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আর এখানকার বিধায়ক চোর মুশারফকে, দেখ ভিড় দেখে যা, ভিড় কাকে বলে, মানুষ কাকে বলে। আজকে বিজেপির সভাতে সেই ভিড়। আজকে এখানে আমাদের স্বরূপ চৌধুরী থেকে, শঙ্কর চক্রবর্তী থেকে, অভিষেক সিংহানিয়া, আমাদের দুজন বিধায়ক, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বুধরাই টুডু, সবিতা বর্মন, গোকুল মণ্ডল, স্বপন কুমার সরকার, শ্যামচাঁদ ঘোষ সহ বিভিন্ন নেতা আছে। আমি সবার নাম নিতে পারছি না, মাপুজাদি থেকে শুরু করে চুনু হাসদা থেকে শুরু করে সবার নাম আমি নিতে পারছি না। আপনারা শান্ত হয়ে বসুন, কোনো অসুবিধা হবে না।
যারা ঢাক বাজাচ্ছেন, যারা ঢাক বাজাচ্ছেন তারা এখন ঢাকটা বন্ধ করে দিন। যারা ঢাক বাজাচ্ছেন তারা ঢাকটা বন্ধ করে দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি। ঢাক আমরা 4 তারিখে রেজাল্ট যেদিন বাড়াবে সেই দিন ইটাহারের বুকে ঢাক বাজিয়ে আমরা মিছিল করব এবং সেই বিজয় মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। বন্ধুগণ, আগামী 26 তারিখ ভোটের দিন। এই দিন আমাদেরকে ঠিক করতে হবে যে দেশের প্রধানমন্ত্রী কি হবে। আর এই ভিড় বলে দিচ্ছে क्यों पड़े हो चक्कर में, कोई नहीं है टक्कर में। मोदी प्रधानमंत्री होते যাচ্ছে, मोदी प्रधानमंत्री होते যাচ্ছে, मोदी प्रधानमंत्री होते যাচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। মানুষ দিদিমণিকে ভোট দিতে চাইছে না, তাই এখন তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে, বলছে বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমরা বলছি, শুভেন্দুদা এখানে আছেন, আমি রাজ্য সভাপতি হিসেবে বলছি, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার, অন্নপূর্ণার ভান্ডার হবে 3000 টাকা করে আমরা মায়েদেরকে দেব, মেয়েদেরকে দেব। কি চলবে তো দিদিরা, চলবে তো? আর একটা জিনিস আমি আশ্বস্ত করছি রাজ্য সভাপতি হিসেবে, আমরা কোনো দিদিকে পার্টি অফিসে রাত্রিবেলায় পিঠে বানানোর জন্য, অন্নপূর্ণার ভান্ডারের জন্য ডাকবো না, আমরা সন্দেশখালি হব না, করতে দেব না। আর কোনো যদি বিজেপির নেতা করে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী গ্যারান্টি দিচ্ছে সেই বিজেপির নেতাকে জেলে পাঠানোর দায়িত্ব এটা বিজেপির। বিজেপি তাদেরকে জেলে পাঠাবে। আমরা মহিলাদের সম্মান রক্ষা করতে জানি, মহিলাদের সম্মান সর্বোপরি। এখানে আমাদের আদিবাসী সমাজের মায়েরা আছে, বোনেরা আছেন, তাদেরকে আমি জোহার জানাই, নিন্দে জোহার তাদের সকলকে। আজকে আদিবাসী সমাজের মহিলাদেরকে ভারতীয় জনতা পার্টি সম্মান দিয়েছে, সেই সম্মান আমরা দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করে দিয়েছি। সেই দ্রৌপদী মুর্মুকে তৃণমূলের নেতারা বলে দ্রৌপদী মুর্মু কেমন দেখতে। আগামী নির্বাচনে তৃণমূলের নেতাদেরকে উচিত শিক্ষা দিতে হবে, চোরেদেরকে উচিত শিক্ষা দিতে হবে, তার জন্য প্রস্তুত হন। আজকে আমার জেলার নেতারা বলছিলেন যে বিডিও নাকি জলের আবেদন করা সত্ত্বেও জল দেয়নি। আমি পরিষ্কার বলছি, বিডিওর নাম ডায়েরিতে লিখে রাখুন। বিজেপি সরকার যখন তৈরি হবে, বিজেপি অফিস পাহারা দেওয়ার দায়িত্ব এই বিডিওকে দেব। বিডিওকে বলবো বিজেপি অফিসে জল দেওয়ার কাজ করতে, এই বিডিওকে সেই ব্যবস্থা করব। আজকে টোটো ইউনিয়নকে ভয় দেখানো হয়েছে যাতে টোটো ভাড়া না দেয়, তবুও মানুষের দেখুন এই ভিড়। বাগবাড়িতে গতকাল রাতেও বোমা মারা হয়েছে। মুশারফ ভাই, আমি জানি তুমি বিধায়ক, তুমি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি নাকি তৃণমূল কংগ্রেসের, তবে মনে রাখবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর আমরা যে বোম মারতে পারি না তা কিন্তু নয়, তা কিন্তু নয়। বোম মারার চেষ্টা করবে না। সেন্ট্রাল বাহিনী ঢুকে গেছে কি দেখা যাচ্ছে তো সেন্ট্রাল বাহিনী। আমি এই মঞ্চ থেকে সেন্ট্রাল বাহিনীকে আহ্বান জানাবো, আপনারা রেডি হয়ে থাকুন। আর প্রত্যেকের হাতে দেখলাম একটা লম্বা ডান্ডা আছে সাদা রঙের, কি আছে তো সেন্ট্রাল বাহিনীর? আছে তো? তাতে তেল মাখাবেন, আর সেই তেল হবে হচ্ছে বিষহরি তেল, আর সেই তেল মাখিয়ে ডান্ডা রেডি করে রাখবেন। তৃণমূল খেলা হবে বলে ঢুকলে, বুথে ঢুকলে পরে সোজা ছক্কা মেরে বাউন্ডারির বাইরে পার করে দেবে তৃণমূল কংগ্রেসকে। তাই আজকের দিন আমরা শুভেন্দুদাকে পেয়েছি, আমরা শুভেন্দুদার বক্তব্য শুনবো। আমাদের বিরোধী দলনেতাকে আমি আহ্বান করছি এই মঞ্চ থেকে ইটাহারের বিপুল জনতাকে, সবাইকে তার বক্তব্য শোনানোর জন্য। এখানে যারা মায়েরা আছেন এই চেয়ারগুলোতে বসে যান, দাঁড়াবেন না। আপনারা 1টা-1:30টা থেকে এসেছেন আমরা জানি। আমাদের কুমারগঞ্জে বিরাট সভা ছিল, আপনারাও খুব একটা ছোটখাটো কিছু করেননি। অন্তত কয়লা ভাইপোর থেকে এই সভা 10 গুণ বড় হয়েছে। তোলাবাজ ভাইপো গতবারে স্কুলের প্রাচীর ভেঙেছিল, এবারে গোটা স্কুলের মাঠটাকে চটকে দিয়ে চলে গেছে। ইটাহারের বাজার একটা কিছু
কিছু নাই পাক, এখানকার যে পুলিশগুলো আছে জল জমা ছিল, জমা জলগুলো পরিষ্কার করেছে আর রাস্তাটা ঝাঁটিয়েছে চোর ভাইপো এখানে এসছিল বলে। আমি আপনাদের বলবো নদী থেকে পূর্ণ জল এনে ছড়িয়ে দেবেন। আজকেও ধরা পড়েছে, এতদিন তো আমি ডক্টর মজুমদার আমরা বলতাম তৃণমূল মানে চোর। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে 25,000 চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জির সরকার। আজকে সিলমোহর লাগিয়ে দিয়েছে জুডিশিয়ারি যে তৃণমূল মানে চোর। আমি গণদেবতা জনতা জনার্দনকে বিশ্বের সর্ববৃহৎ পার্টি, যার 11 কোটি সদস্য, বিজেপির পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং আমার মূলবাসী জনজাতিদের জোহার জানাই। আজকের এই সভায় আমরা যার সমর্থনে এসেছি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের প্রধান নেতা অর্থাৎ রাজ্যের সভাপতি, শিক্ষাবিদ, তরুণ, উদ্যমী, সৎ, পরিচ্ছন্ন, বিনয়ী, নম্র এই নেতা শুধু সাংসদ হিসেবে নয়, সাংসদ রত্ন হিসেবে তিনি লোকসভাতে সম্বর্ধিত হয়েছেন। ভারতবর্ষের পার্লামেন্টে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করার জন্য যিনি শিরোপা পেয়েছেন, 1 নম্বর প্রশ্নকারক সাংসদ, তিনি হলেন ডক্টর সুকান্ত মজুমদার। দ্বিতীয়বার পার্লামেন্টে পাঠাচ্ছেন তো আপনারা? ইটার লিড চাই, ইটার লিড দিলে 2 লক্ষ ব্যবধানে আমাদের নেতা পার্লামেন্টে দ্বিতীয়বারের জন্য যাবেন আর তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন। আপনারা প্রধানমন্ত্রী কাকে চান? ইউক্রেন হোক চান নাকি কেউ? আফগানিস্তান হোক কেউ চান? যদি না চান নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে 26 তারিখে কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম টিপবেন? কোন চিহ্নে ভোট দেবেন? কোন চিহ্নে ভোট দেবেন? কয়েকদিন আগে রামনবমী গেছে, মা অন্নপূর্ণা পূজা হয়েছে, বাসন্তী পুজো ভগবান রাম কোন ফুল দিয়ে করেছিলেন? 108টা পদ্ম। তাই 26 তারিখে পদ্ম ফুলে বোতাম টিপে ডক্টর মজুমদারকে দ্বিতীয়বারের এমপি এবং মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব আমরা। মঞ্চে জেলার সভাপতি স্বরূপ চৌধুরী, লোকসভার ইনচার্জ শঙ্কর চক্রবর্তী, লোকসভার কো ইনচার্জ অভিষেক সিংহানিয়া, রাজবংশী নেতা বিধায়ক শিক্ষক সত্যেন রায়, জনজাতি নেতা বিধায়ক শিক্ষক বুধরাই টুডু, সবিতা বর্মন, গোকুলচন্দ্র মণ্ডল, স্বপন সরকার এবং আমাদের এখানে সম্মানিত মঞ্চ। আমি দীর্ঘ বক্তব্য রাখব না, আমি শুধু আপনাদের কাছে আবেদন করতে চাই, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশবাদের জন্য ভোট দিন। আর শাহজাহানদেরকে, এই যে গুন্ডা, আমাদের কোন জাত সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই। সংখ্যালঘুরা আপনারা সবচেয়ে অবহেলিত হয়েছেন মমতা ব্যানার্জির সময়ে।
মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। আমি আপনাদের বলবো, আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে, ভোট লুটেরাদের বিরুদ্ধে। এখানেও গুন্ডা তৈরি হয়েছে। মাননীয় এমএলএ, আপনার ভাই এখানে কি করছে কেউ জানে না। কালকে রাত্রে পতাকা ছেড়েছে, বোম ফাটিয়েছে। যে কথা ডক্টর সুকান্ত মজুমদার বলেছে, ভোটের দিন পঞ্চায়েতে যা করেছেন এখানে এক ফোঁটাও করতে পারবেন না। প্রতি বুথে 6 জন কেন্দ্রীয় পুলিশ, ওয়েব ক্যামেরা দিল্লি থেকে মনিটরিং হবে। আপনারা সাহস করে ভোট করবেন তো? আর আপনাদের আমরা কথা দিলাম, বালি চুরি, মাটি চুরি, মানরেগার টাকা চুরি, আবাসের টাকা চুরি, এখানকার বিধায়ক আর তার কাটমানি ভাই কন্ট্রাক্টর, এদের অবস্থাও আমরা শাহজাহানের মতো করব, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। থানায় কার নামে এফআইআর হবে, বিএলআর অফিসে কার নামে জমির রেকর্ড হবে, সব ঠিক করে দেবেন উনি। কি প্রচার করছে মায়েরা? বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে। আরে ওটা তো বিজেপি স্কিম। আসামে হেমন্ত বিশ্ব শর্মা 2500 টাকা করে দেয়। মধ্যপ্রদেশে বিজেপি সরকার আগে 1500 দিত, এখন 3000 দেয়। যেদিন রাজ্যে বিজেপিকে আনবেন পরের মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে বুঝে নেবেন। বেকার যুবক যুবতী, চাকরি শিল্প যদি করতে হয় বিজেপিকে আনুন। প্রতি বছর এসএসসির পরীক্ষা, শূন্য পদে নিয়োগ, ওই মার্কশিটের ভিত্তিতে মেধা অনুযায়ী নিয়োগ, সব কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, আশা কর্মী, আইসিডিএস কর্মী, প্রাণী মিত্রা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ভিএলই, ভিআরপি, ডাটা এন্ট্রি অপারেটর, সম কাজে সম বেতন যদি কেউ দিতে পারে ভারতীয় জনতা পার্টি দেবে, অন্য কেউ দিতে পারবে না। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা গোটা দেশ পায়, আপনারা পান না। আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড মালদার ইংলিশ বাজারেও চলে না, শিলিগুড়িতেও চলে না, কোনো নার্সিং হোম নেয় না, আর বাইরে গেলে ফেলে দেয়। দেবী সেটির হসপিটাল বলুন, মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন, সিএমসি ভেলোর বলুন, কেউ নেয় না। নরেন্দ্র মোদীজি 175টা উন্নয়নমূলক স্কিম চালাচ্ছেন। 10 কোটির বেশি মানুষকে উজালার গ্যাস দিয়েছেন, 4 কোটি মানুষকে আবাসের বাড়ি দিয়েছেন, 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন, 14 কোটি শৌচালয় দিয়েছেন। আপনারা পাননি, আবাসের বাড়ি পাননি তো। ফর্ম নিয়ে ঘুরছে ধাপ্পাবাজ তৃণমূলের ওই আইপ্যাক, তারা এখন ফোন নাম্বার দিয়ে যায়, ভোটের পরে নাম্বার বদল করে। কালিয়াগঞ্জে করেছে, উপনির্বাচনের সময় নাম্বার দিয়ে গেছিল, পরে যখন সুইচ করে ফোন করেছে লোক, ওই নাম্বারে কাউকে পাওয়া যায় না। 21-এর আগে যে নাম্বারে দিদিকে বলো বলতো, ওই নাম্বারে পরে একই নাম্বারে মুখ্যমন্ত্রীকে বলো বলে চালু করেছে ধাপ্পাবাজরা। আর একটা ফর্ম নিয়ে ঘুরছে 9173 380 9173 380, বলছে এতে রেজিস্ট্রেশন করে রাখুন, আপনাকে ডিসেম্বরে বাড়ি দেব। আপনারা এদেরকে ভালো করে ধরবেন, বাড়িতে এলে দরজা খুলবেন না, মারা দরজা খুলবেন না, খুললেই বলবে মাঝরাতে পিঠা কেটে যেতে। দরজা খুলবেন না, জানলা দিয়ে বলবেন
আগে 40 লক্ষ বাড়ি যা নরেন্দ্র মোদীজি দিয়েছেন তার হিসাব দাও, তারপরে নতুন বাড়ির ফর্মে সই করাও। আপনাদেরকে বলবো, মোদীজি যে ইস্তাহার দিয়েছেন তাতে তিনি ভারতবর্ষের জনগণকে বলেছেন বিকশিত ভারত। আমরা বলছি বিকশিত ভারত আর সোনার বাংলা, তাই বিজেপিকে আনতে হবে। মোদীজি বলেছেন আমি আরো 3 কোটি বাড়ি দেব, 4 কোটি বাড়ি হয়েছে। আমি নলবাহিত জল দিয়েছি, নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো বাড়িতে বাড়িতে। নরেন্দ্র মোদীজি বলেছেন মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম, চাল অথবা আটা 82 কোটি লোক পাচ্ছে। আরো 5 বছর আমি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় জনগণকে বিনামূল্যে রেশন দেব। নরেন্দ্র মোদীজি বলেছেন 70 বছর হয়ে গেলে সমস্ত বয়স্ক লোকের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে। কোন বয়স্ক লোককে চিকিৎসার জন্য তার পরিবারকে দায়িত্ব নিতে হবে না। তাই মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, সবাই মিলে তাই আওয়াজ তুলেছে। কাশ্মীর সে কন্যাকুমারী এইবার 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 তাই 400 পার করতে হবে। ইতিমধ্যে বিজেপির জয় শুরু হয়ে গেছে। অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী সহ 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এক্ষুনি মোবাইলে দেখলাম, আমি ক্রস চেক করিনি, সুরাতে বিজেপির প্রার্থী আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। হয়ে গেছে খাতা খোলা। 102টা আসনে ভোট হয়েছে। আপনি লিখে রাখুন, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিজেপি গতবারের থেকেও বেশি ভোটে অলরেডি জিতে গেছে। তাই তৃণমূল তারা জানে এই পরের ফেজগুলোতে এজেন্ট পাবো না, তাই আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল বেরিয়েছে। আর ভাইপো বিরাট তার গাড়ি, শুধু পুলিশ দড়ি ধরে ঘিরে রেখেছে। পুলিশের মিছিল। এই পুলিশকে বলি এই রকম দাসত্বগিরি আপনারা করবেন না, কারণ একটা কথা আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমরা সব দেখছি। এখানকার ভিডিওকে হরিদাস পাল, আপনি এখানে জল দেননি, আপনি নির্বাচন কমিশনের আন্ডারে আছেন। সব রাজনৈতিক দলকে সমান চোখে দেখা আপনার দায়িত্ব। ডক্টর সুকান্ত মজুমদার বলেছে আর কিছুদিন অপেক্ষা করুন, পিসি কেমন ঠগি পিসির অবস্থাটা কি হয় দেখবেন। আজকেই তো পায়ে কাঁটা ফুটে গেছে, লাফাচ্ছে, বলছে তুই জানলি কি করে শনিবার। আরে মমতা ব্যানার্জি, আপনি যে চোর, আপনাকে আমি তুই তুমি করব না। আমাকে সে কালচার আমার বাড়ি দেয়নি। আপনার ওই কালীঘাটের পুঁতি গন্ধময় নালার কালচার বলে আপনি প্রধানমন্ত্রীকে সব সময় নোংরা ভাষায় বলেন। চাকুলিয়াতে বিরোধী দলনেতার নাম না ধরে আমাকে বলছে তুই গদ্দার, তুই জানলি কি করে শনিবার, আগের 2 দিন আগে। আরে আপনি যে চোর, আপনার ওই 150 কেজি ওজনে মোটা পার্থ সে যে চোর, এটা সবাই জানে। তৃণমূল মানে 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 চোর ধরো, চোর 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 ধরো। তৃণমূলকে সবাই চোর জানে। মুশারফও চোর, তার পিসিও চোর, দুনিয়ার লোক জানে। ইংলিশ বাজারে কটা ফ্ল্যাট, কলকাতায় কটা ফ্ল্যাট, কোথায় কি করেছে আমরা জানি না। সব ঠিকুজি আমাদের কাছে আছে। সময় মতো
ব্যবহার হবে। পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি না? কে কে ভোট দিতে পারেননি ইটাহারের? এই পাশাপাশি বুথগুলোতে দেয়নি দিতে। এখান থেকে 1 কিলোমিটার দূরে বুথে ভোট দিতে দেয়নি। 1 কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি। বদলা হবে না? বদলা হবে না? 26 তারিখে বদলা হবে না? মায়েরা সন্দেশখালীর বদলা হবে না? বদলা হবে না? 26 তারিখে বদলা হবে না? 3 নম্বর বোতাম টিপে বদলা হবে না? পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা হবে না? আমরা এই নির্বাচনে চোরেদের বিরুদ্ধে মানুষকে ভোট দেওয়ার আবেদন করছি। অন্যদিকে অত্যাচারী তৃণমূল, 2 কোটি বেকার। এই ইটাহারের এমন কোন গ্রাম নেই যুবকরা স্ত্রী পুত্র বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে বাইরের রাজ্যে কাজে গেছেন। কত পরিযায়ী শ্রমিক আছে? 40,000 পরিযায়ী শ্রমিক আছে ইটাহারে। আপনাদের এই পরিযায়ী শ্রমিক বানিয়েছে মমতা ব্যানার্জি। সিপিএম এর সময় 5 লাখ পরিযায়ী শ্রমিক ছিল, মমতা ব্যানার্জি করেছে 50 লক্ষ। সিপিএম এর সময় 1 কোটি বেকার ছিল, মমতা ব্যানার্জি করেছে 2 কোটি বেকার। সিপিএম 1,98,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছিল, মমতা ব্যানার্জি করেছে 6,93,000 কোটি টাকা। এই রামনবমী গেল, ইটাহারে এত বড় সুসজ্জিত শোভাযাত্রা করেছেন আপনারা। আপনারা বলুন তো, কোন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোক তারা রামনবমীকে দাঙ্গা দিবস বলেছে? বলেনি। এই মমতা ব্যানার্জি একটা জালি হিন্দু, ভেজাল হিন্দু। এ বলছে রামনবমী মানে দাঙ্গা দিবস। বদলা হবে না? হবে না? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনে রাখুন সংখ্যালঘুরা, মোদিজি কোন স্কিম শুধু হিন্দুদের জন্য বানাননি। যে ভারত মাতা কি জয় বলবে, যে বন্দে মাতরম বলবে, 26শে জানুয়ারি 15ই আগস্ট পতাকা তুলবে, জাতীয় সঙ্গীত যে গাইবে, সেই বিজেপির বন্ধু। তার ধর্ম সম্প্রদায় দেখার দরকার নেই। নরেন্দ্র মোদী যে স্লোগান দিয়েছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদীজি বলেছেন, আমি 4টে জাতির কল্যাণ করতে চাই। একটা হলো কৃষক জাতি, আরেকটা হলো নারী জাতি, আরেকটা হলো যুব জাতি, আরেকটা হলো দারিদ্র জাতি। এটাই হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী বিকাশের পক্ষে কাজ করেন। তাই শুধু সুকান্ত বাবুকে পার্লামেন্টে পাঠানো নয়, মোদীজিকে প্রধানমন্ত্রী করার ভোট, তাই তো? তাই মোদীজিকে ছাড়া যাবে না তো? তোমায় হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাবো না। তাই মোদীজিকে প্রধানমন্ত্রী করতে উৎসবের মতো ভোট দিতে হবে। ইটাহারে 23 তারিখ 24 তারিখ সন্ধ্যে 6টায় প্রচার শেষ হলে, ভোটের দিন ভোটের মেশিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত যদি এতটুকু ধমক চমক দেয় এখানকার কোনো পুলিশ বা মুশারফ বা তার ভাইয়ের কোনো বাহিনী, সরাসরি সুকান্ত বাবু আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজে জানাবেন বুথ নাম্বার দিয়ে। কি করে ডান্ডা দিয়ে জব্দ করতে হয় আমরা সেটা জানি। 408 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স, হাজারে হাজারে প্যারামিলিটারি ফোর্স ঢুকতে শুরু করেছে। গুন্ডামি করতে দেব না, ভোট লুট করতে দেব না, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। তৃণমূলের গুন্ডাগর্দি চলছে না, চলবে না। এইটা মাথায় রেখে ভালো করে ভোট করবেন। এখানে আবার একবার 4 তারিখের পরে কৃতজ্ঞতা জ্ঞাপন সভা হবে। কারণ বালুরঘাট জিতব, রায়গঞ্জ জিতব, উত্তর মালদা জিতব, দক্ষিণ মালদা জিতব। আমরা অনেক বেশি সিট নিয়ে
পশ্চিম বাংলাতেও আসবো, আর এই সরকারটাকে তাড়ানোর জন্য 1.5 বছর নয়, কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন 2টো করে লাড্ডু 2 হাতে দেবে বিজেপি আপনাদের। আজকে বিধি আছে, তাই টিফিন, জল, চা পর্যন্ত দিতে পারেনি। সেদিন 2টো লাড্ডু দেব, একটা মোদিজিকে 3য়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য লাড্ডু, আর একটা ডক্টর সুকান্ত মজুমদারকে 2য়বার সাংসদ করার জন্য একটা লাড্ডু। সেদিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রী রাম। জোর সে বলো সবাই মিলে। আমার জনজাতি মূলবাসী বিপুল সংখ্যায় আছেন ইটার পাশের গাজলে। আপনাদের দ্রৌপদী মুর্মুকে নরেন্দ্র মোদীজি রাষ্ট্রপতি করেছেন। আপনাদের নেতা বিষ্ণুদেব সাইকে বিজেপি ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী করেছে, আর বালুরঘাটের পাশে তপনে দল ছাড়ার জন্য 4 জন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়েছে। এই চোরা তৃণমূল, এদেরকে শিক্ষা 26 তারিখে দেওয়ার আবেদন জানিয়ে ভগবান বিরসা মুন্ডাকে প্রণাম করে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ শুভেন্দু দাকে, তার মূল্যবান বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করছে। এখন ছোট্ট একটা জয়েনিং আছে পার্বতীপুর, দুর্লভপুর থেকে 100 জন আদিবাসী ভাই জয়েন করবে। তার 2 জন প্রতিনিধিকে আমি মঞ্চে ডাকছি, মতি টুডু এবং নাথু মুর্মু। আপনারা একটু সামনে আসুন প্লিজ। বিধানসভার কনভেনার, কো কনভেনার আপনারাও আসুন। ভারত মাতা কি, ভারত মাতা, সামনেটা সরে যাও। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। ঠিক আছে, আপনারা একটু মঞ্চের ফাঁকা করুন। আরেকটা জয়েনিং আছে মাইনরিটি সহ সংখ্যালঘু সম্প্রদায় থেকে। প্রায় 300 লোক জয়েন করছেন, কিন্তু তাদের 2 জন প্রতিনিধিকে সামনে ডাকবো, মোহাম্মদ রহিমউদ্দিন এবং মোহাম্মদ তফিল উদ্দিন। আপনারা একজন সামনে আসুন, একজন আমাদের লিডার মোহাম্মদ তফিল উদ্দিন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বিজেপি বিজেপি। ধন্যবাদ। আজকে এখন একটু বরণের বিষয়, এতক্ষণ দাদা অনুমতি দেয়নি জন্য হয়নি। মেয়েরা উৎসুক হয়ে আছে, মহিলা মোর্চার টিম। তাড়াতাড়ি মহিলা মোর্চা তোমরা তোমাদের মনের আশা পূরণ করবে। বরণ করে নিচ্ছেন মাননীয় শুভেন্দু দাকে বরণ করছেন। এদিকে এসো মা, এদিকে এগিয়ে এসো, এদিকে এসো। অভিষেক সিংহানিয়া লোকসভার কো ইনচার্জ। ডক্টর সুকান্ত মজুমদারকে বরণ করে নিচ্ছেন বিধানসভার কনভেনার সবিতা বর্মন। সবিতা বর্মন দিদি, অনেক পরিশ্রম সবাই মিলে করেছেন। ডক্টর সুকান্ত মজুমদারকে বরণ করে নিয়েছেন সবিতা দি। মাহফুজাদিকে বরণ করছেন আমাদের লড়াকু নেতা, বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী মশাই। মাহফুজাদিকে বরণ করে নিয়েছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা সবাই প্রতিজ্ঞা নিচ্ছি যে শুভেন্দু দা, সুকান্ত দার আজকের যে মার্গদর্শন, তার মাধ্যমে আমরা ডক্টর সুকান্ত মজুমদারকে বিপুল ভোটে জয়ী করে বালুরঘাটে পুনর্নির্বাচিত করব। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, বেলা 1টা থেকে আপনারা আছেন, সেই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়া বন্ধুদেরকে, পুলিশ বন্ধুদেরকে, সিভিক ভলেন্টিয়ারদেরকে, এখানের উদ্যোক্তা আমাদের ব্লকের কমিটিকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।